তোমার কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আবগা ইনতা। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। এশ আবগা ইনতা, তোমার কি লাগবে? তুমি সব কিনবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু ইস্তিরি। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, ইস্তিরি অর্থ ক্রয় করা। ইনতা কুল্লু ইস্তিরি, তুমি সব কিনবে। টাকা লাগলে তুমি আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস আবগা ইনতা গুল আনা। এখানে ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ফুলুস আবগা ইনতা গুল আনা, টাকা লাগলে তুমি আমাকে বলো। ধন্যবাদ প্রিয়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুক্রান হাবিবি। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয়। শুক্রান হাবিবি, ধন্যবাদ প্রিয়। এখন আমি রুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রুহ গোরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, গোরফা অর্থ রুমে। আলহিন আনা রুহ গোরফা, এখন আমি রুমে যাব। তোমার সাথে পরে কথা হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে পরে কথা হবে। বাঙালি সব লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাঙালি কুল্লু নফর কয়েস। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। বাঙালি কুল্লু নফর কয়েস, বাঙালি সব লোক ভালো। বাঙালি উল্টাপাল্টা না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাঙালি মাফি কিদা কিদা। এখানে মাফি অর্থ না, কিদা কিদা অর্থ এলোমেলো বা উল্টাপাল্টা। বাঙালি মাফি কিদা কিদা, বাঙালি উল্টাপাল্টা না। তুমি কোথায় যাও? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অয়েন রোহ ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি। অয়েন রোহ ইনতা, তুমি কোথায় যাও? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সুখ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, সুখ অর্থ বাজার। আনা রোহ সুখ, আমি বাজারে যাচ্ছি। কখন বাড়ি আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিতা ইজি বেত। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, বেত অর্থ বাড়ি। মিতা ইজি বেত, কখন বাড়ি আসবে? সব লোক রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মজুদ গোরফা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। কুল্লু নফর মজুদ গোরফা, সব লোক রুমে আছে। তুমি কেমন আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ হালেক ইনতা। এখানে কেফ হালেক অর্থ কেমন আছো, ইনতা অর্থ তুমি। কেফ হালেক ইনতা, তুমি কেমন আছো? আমি ভালো নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ নেই, কয়েস অর্থ ভালো। আনা মাফি কয়েস, আমি ভালো নেই। তুমি কেন ভালো নেই? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি কয়েস ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না বা নেই, কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি। লেশ মাফি কয়েস ইনতা, তুমি কেন ভালো নেই? হে প্রিয়, রোজা এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নিয়া হাবিবি রামাদান ইজি। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, রামাদান অর্থ রোজা, ইজি অর্থ এসেছে। ইয়া হাবিবি রামাদান ইজি, হে প্রিয় রোজা এসেছে। কিন্তু সাথে টাকা নাই।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন মাফি ফুলুস সাওয়া সাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, সাওয়া সাওয়া অর্থ সাথে। লেকিন মাফি ফুলুস সাওয়া সাওয়া, কিন্তু সাথে টাকা নাই। কত টাকা লাগবে তোমার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কাম ফুলুস আবগা। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। ইনতা কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে তোমার? 500 টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খামসা মিয়া রিয়াল আবগা। এখানে খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। খামসা মিয়া রিয়াল আবগা, 500 টাকা লাগবে। সমস্যা নাই, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই, আমি দিব। সত্যি তুমি আমাকে টাকা দিবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইন্তাজি ফুলস আনা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইন্তাজিব অর্থ তুমি দেবে, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমাকে। ওয়াল্লাহি ইন্তাজি ফুলুস আনা, সত্যি তুমি আমাকে টাকা দিবে? এই নাও 500। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা খামসা মিয়া। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এই, খামসা মিয়া অর্থ 500। শিল হাদা খামসা মিয়া, এই নাও 500। তুমি অনেক ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি অনেক ভালো লোক। সৌদি সব লোক অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সৌদি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। সৌদি কুল্লু নফর মিয়া মিয়া, সৌদি সব লোক অনেক ভালো। এখন দোকানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন রো বা কালা। এখানে আলহিন অর্থ এখন, রো অর্থ যাও বা কালা অর্থ দোকানে। আলহিন রো বা কালা, এখন দোকানে যাও।